This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরীক্ষা সংঘাত আর শেষমেশ এই স্নায়ুযুদ্ধে জিতলেন শান্তা দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তিনি বলে দিয়েছিলেন পরীক্ষা হবেই, কোনোভাবেই দিন পরিবর্তন হবে না। আর আজ সেই পরীক্ষা হলো, কারণ এই দ্বন্দ্ব বিতর্ক তৈরি হয়েছিল, সংঘাত তৈরি হয়েছিল কারণ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আজ। আর সেক্ষেত্রে আপনাদের একটু তথ্য দিয়ে রাখি, এই দিনে ৬৯টি সেন্টারে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে এবং দু দফায় ৯৬% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুমন, অবশেষে শান্তা দত্তের মুখেই চওড়া হাসি। একটু সংশোধন করে দিই, প্রথম হাফের পরীক্ষা শেষ হয়েছে, দ্বিতীয় হাফের পরীক্ষা এখন চলছে। প্রথম হাফের পরীক্ষার যে ডেটা এসছে তাতে দেখা যাচ্ছে ৬৯টা সেন্টারে 96% অ্যাটেন্ডেন্স, যেটা কিন্তু মানে মারাত্মক অ্যাটেন্ডেন্স, একদম নর্মাল অ্যাটেন্ডেন্স যেটা নর্মাল দিনের পরীক্ষায় থাকে তেমনই। অর্থাৎ পরীক্ষার্থীরা কেউ কিন্তু পরীক্ষা বয়কট করেননি, এমনকি কারুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেও অসুবিধা হয়নি। একদিকে যেমন শান্তা দত্তের মুখে হাসি, তার কারণ তিনি স্নায়ুযুদ্ধে জিতলেন, পরীক্ষাটা আলটিমেটলি হলো, তেমন কিন্তু স্টেট গভর্নমেন্টকেও একটা স্টেক দিতে হবে যে রাস্তায় কিন্তু কোথাও ট্রাফিকের সমস্যা হয়নি, সেজন্য কিন্তু পরীক্ষার্থীরা পৌঁছতে পেরেছে। সব মিলিয়ে শান্তা দত্তের অনড় মনোভাবের কাছে কোথায় রাজ্যকেই নতি স্বীকার করতে হতো, এমনটাই বলছেন শিক্ষাবিদরা। ধন্যবাদ সুমন। তৃণমূল ছাত্র পরিষদ নিজেরা গিয়ে রাস্তা খালি করেছে যাতে কোনো ছাত্রছাত্রীর সমস্যা নয় সে বিষয়ে যোগদান করেছেন। তৃণমূল ছাত্র পরিষদ হেল্পলাইন নম্বর করেছেন এবং তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু প্রায় প্রত্যেকটা কলেজের মধ্যে জমায়েত না করে বাইরে জমায়েত করেছে যাতে ছাত্রছাত্রীর সমস্যা নয়। আজকে এই জিতটা অন্য কারণ নয়, এই জিতটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তাদের ছাত্র সংগঠন এরকম ডিসিপ্লিন। চরম লজ্জার মাননীয় উপাচার্যকে আমার কুর্নিশ। আর এর দায় পশ্চিমবঙ্গের জনগণের, যে আজকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস রাজ্যের সরকার, শিক্ষা দপ্তর নিতে পারে। তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস, সেটাকে ছুটি দিন ঘোষণা করে দিই, 21শে জুলাই ছুটি দিন ঘোষণা করে দিই, তাতে ঝামেলা মিটে যায়। তা তো করছেন না উনি। তা যদি না করেন তাহলে সেটা কর্মদিবস হলে সেখানটাই কাজকর্ম তো চলবেই। বর্ধমানের সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছেন, দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন। আর কলকাতার উপাচার্য তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না। এটাই ফারাক, বাংলা দেখছে এটা। আমরা কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি। এবং আপনারা শুনলেন বিরোধী পক্ষের তরফ থেকে বারবার শান্তা দত্তকে কুর্নিশ করা হয়েছে, বারবার তার প্রশংসায় বলা হয়েছে তার শিরদাঁড়া আছে, তিনি রেজো শিরদাঁড়ার মানুষ, সেজন্যই তার সিদ্ধান্তে অনড় থাকতে পেরেছেন। শান্তা দত্ত কিন্তু শুরু থেকেই বলে দিয়েছিলেন পরীক্ষার কোনো দিন বদল হবে না। এই দিন একটা মানসিক প্রিপারেশন থাকে পরীক্ষার জন্য, ঘোষিত হয়েছে, আর এটা পরিবর্তন করা হবে না। এখন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্বের তরফ থেকেও বলা হচ্ছিল যে তারা সুশৃঙ্খলিতভাবে এই জায়গাটা যাতে কোনো রকম পরীক্ষার্থীদের কোনো অসুবিধে তৈরি না হয় তারা চেষ্টা করেছেন। রাজ্য প্রশাসন, সরকার সেই সহায়তা করেছে, এই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আপনাদের এবার শোনাবো শান্তা দত্ত যখন এই অনড় মনোভাব পোষণ করেছিলেন যে পরীক্ষা হবেই, দিন কোনো বদল হবে না, কি বলেছিলেন শুনুন। হাউস সর্বসম্মতিক্রমে ওই 28শে অগাস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। 30,000 ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে, তারা তাদের মতন করে মানসিক একটা প্রস্তুতি দরকার হতে বাচ্চাদের, সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে। কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না, তারা পরীক্ষা দেবে, সেই জায়গায় তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমরাও ঘোষিত ডেটটাকে ঠিক রেখেছি। স্নায়ুযুদ্ধই কথাটা ব্যবহার করব, তার কারণ বারবার চিঠি এসছে এবং কোথাও এই জায়গাটা ধরে রাখাটাই কঠিন ছিল। হয়তো অন্যরা পারতেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনি পারলেন, আজকে পরীক্ষা হলো, কি বলবেন এটাকে? হ্যাঁ, আসলে আমি তো ধরো ভিসি হওয়ার আগেও তো ডিন ছিলাম, 3 বছর সিন্ডিকেটে ছিলাম, কিন্তু 3 ইয়ার্স। তো বিশ্ববিদ্যালয়ের পরিচালনার সঙ্গে আমি কিন্তু অনেকভাবে নানাভাবে বহুদিন ধরে জড়িত, হেডও তো ছিলাম।
তো সেই সময় থেকে কিন্তু আমি দেখে এসেছি যে অটোনমিটা না বইয়ের পাতায় লেখা আছে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের পাতায় পাতায় অটোনমির কথা লেখা আছে। এই 168 বছরের ইউনিভার্সিটির অটোনমি পাতায় থেকে যাবে? তা হতে পারে কখনো? এটা চিন্তা, এই ভাবনাটা কিন্তু আমাকে অনেক ছোটোবেলা থেকে ভাবিয়েছে। যখন আমার বয়স অনেক কম, আমি সিন্ডিকেটের একজন মেম্বার ছিলাম, আমি প্রতিনিয়ত, যদি তখনকার ভাইস চ্যান্সেলরদের জিজ্ঞেস করা যায়, দেখা যাবে যে আমাকে রেবেলিয়ানই বলে দিত সবাই, কারণ আমি সবসময় এই নিয়ে প্রতিবাদ করতাম। তাই আজকে ক্ষমতায় আসার পরে আমি যখন এই চেয়ারে আছি তখন আমি স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সকে একেবারে প্রয়োগ করেছি, যে বিশ্ববিদ্যালয় চলবে তার স্বাধীন অটোনমি নিয়ে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে। সেখানে সরকার ডিকটেট করতে পারে না, আর সেটাই সিন্ডিকেট মান্যতা দিয়েছে। এটা আমার সব থেকে বড় আনন্দের বিষয়। ফার্স্ট হাফের পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড হাফও প্রায় শেষের মুখে, আমরা দেখতে পাচ্ছি 96% অ্যাটেন্ডেন্স। হয়তো এটা আপনি কল্পনা করেছিলেন এতটা হবে? আমি কল্পনা করেছিলাম। কেন কল্পনা করেছিলাম জানো? এটা তো একটু অবাক হয়নি। তার কারণ হচ্ছে আমাদের কাছে যে ছেলেরা আমাদের 8:30 পর্যন্ত আটকে রেখেছিল, তাদের সংখ্যা ছিল জনা 25। তারপরে চিঠি যেটা পড়েছিল তাতে ধরো মেরে কেটে যদি 100-200 হয়, বেশি না। পরীক্ষা তো দিচ্ছ কত, তো তখনই আমি বুঝেছিলাম। আর কোনো সময় কখনো গার্জেনদের তরফ থেকে, ছাত্রদের তরফ থেকে এই ধরনের কোনো বায়না আসছেই না যে আমরা পরীক্ষা দেব না। আরে পরীক্ষার একটা প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন ছেলেমেয়েরা নিয়ে ফেলেছে, এবং বাবা মারা নিয়েছে, এবং বাবা মায়েরা হয়তো দেখছে যে বিশ্ববিদ্যালয় লড়ছে ওদের হয়ে, ওদের জন্য লড়ছে, এটাকে হয়তো খুশি মনে মেনেই নিচ্ছিল। সেটা আমার মনে হয়েছিল যে এটা কোনো অসুবিধা হবে না। ম্যাডাম, আপনাদের কলকাতায় 49টা সেন্টার ছিল, গান্ধী মূর্তিতে সমাবেশ হচ্ছে, সেখান থেকে সেন্টারগুলো খুব কাছে, আর অনেক দূরে বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেখানে 8টা কলেজের মাস্টার্সের এক্সাম ছিল। কালকে রাত্রিবেলা ওভারনাইট ডিসিশন নিয়ে তারা এক্সামটা পোস্টপন করে দিল, আপনি করলেন না। দুটো জায়গায় দুটো ভিন্ন ছবি কেন দেখতে পাবো আমরা? ভিন্ন ছবি তো দেখতেই পাবে, কারণ আমি যে বললাম যে বহু বছর ধরে আমি ধরো 13, 14, 12, 13, 14, 15 অনেক বছর, 2000 এই সময় বা 2008 থেকে 10 হেড ছিলাম। আমি তো দেখেছিলাম যে সিন্ডিকেট টেবিলে থাকে, সিন্ডিকেটের যে স্বাধীন সত্তাটা সেটা ওই বইয়ের পাতার ভেতর রয়ে গেছে। আর ভিসিরা সবসময়ই সরকারকে খুশি করতে চেষ্টা করছে। এই চরিত্রটাই এখনও বহাল আছে বহুজনের মধ্যে। তারই রূপ তুমি দেখতে পেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়, যে কোনো প্রয়োজন ছিল না। তবে উনি একটা কথা কিন্তু উপাচার্য লাগিয়েছেন দেখলাম ওখানে, যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় তো করলো না, আপনি করলেন, বললেন দেখুন ওনাদের ব্যাপারটা তো আলাদা, ওনারা ওনাদের মতন করে করেন। তবে এটাও বলবো যে আমার পরীক্ষাটা একটা ইন্টারনাল, পোস্ট গ্র্যাজুয়েটের একটা সিম্পল ইন্টারনাল পরীক্ষা ছিল, ওটা 2-1 দিন পরে আগে পরে করলে কোনো অসুবিধে নেই, এই কথাটা বলেছেন। তার মানে মেজর পরীক্ষা থাকলে কি করতেন সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, উনি এইভাবেই প্লেস করেছেন। তবে আমারও এটাও বলা দরকার যে ইন্টারনাল পরীক্ষা যখন খুব একটা ঝামেলাও নেই, তাহলে সেইটুকু আবার চেঞ্জ করে এত খুশি করবার কোনো দরকার বোধহয় ছিল না। ম্যাডাম, উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি আপনাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী, রাজ্যের সুপ্রিমো, রাজ্যের একদম শীর্ষস্থানাধিকারী, তিনি রিকোয়েস্ট করেছেন, তো একবার ভাবলেন না হ্যাঁ রিকোয়েস্টটা রেখে দিতেই পারি? না, ভাবলাম তো নাই, বরং ভাবলাম যে এরকম আনপ্রেসিডেন্টেড ঘটনা, যে রিকোয়েস্ট করলেন কি করে, উনি না করলেই তো পারতেন। আমি তোমাদের চ্যানেলে এই কথাটা বলেওছি যে আমার খুব খারাপ লাগছে, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য চেয়ার সিএম, আমি বলতে চাই যে ওনার এই ধরনের অনুরোধটা না করাই উচিত ছিল। আপনি যখন অনুরোধটা মানলেন না, আপনি না, সিন্ডিকেট যখন মানলো না, তারপরে কিন্তু আজকে মঞ্চ থেকে একটাও কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলেননি। পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে গেটে যখন আপনাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হলো, আমি বলতে চাইছি না যে টার্মটা ব্যবহার করা হয়েছে, সেটারও কিন্তু কোনো বার্তা হয়নি। আপনি কি এক্সপেক্ট করছেন বলুন তো? আদৌ হবে এটা? মানে কি করা উচিত ছিল? না, অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে যে এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কিন্তু কলকাতা বিষয়টা তোলেনি, এমনভাবেই কথা বলেছেন যেন ওখানে কিছু ঘটেনি। হ্যাঁ, তুলে পরে তো এই প্রসঙ্গটাও তো এসে যেতে পারতো যে ওরা এইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা ঠিক মনে করেছে স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মানে সিন্ডিকেট করে, আমি তো নিজেই আমি তো বারবার বলেছি যে পরীক্ষার ডেট ভিসি ঠিক করে না, আর এরকম একটা কারণে যদি পরীক্ষা চেঞ্জ করতে হয় তাহলে 1001টা সংগঠনের জন্য করতে, আমি তো বলেছি এই কারণের জন্য হবে না।